সো হ্যালো এভরিওয়ান, বেটার ইভিনিং টু অল অফ ইউ। তোরা অনেকেই প্লেসমেন্ট প্রসেসটা কীভাবে কন্ডাক্ট করানো হয় বা প্লেসমেন্ট প্রসেস কীভাবে কন্ডাক্ট করানো হয় বা প্লেসমেন্ট প্রসেসে যে মানে যে রাউন্ডসগুলো হয় সেই রাউন্ডসে কী কী কোশ্চেন্স আস্ক করা হয়, অবভিয়াসলি ওইগুলো নিয়ে তোরা হচ্ছে কোশ্চেন করছিলিস। দেখ, কিছু তোর টেকনিক্যালের কোশ্চেন তো মানে অবভিয়াসলি তোর হচ্ছে যে কোরের যে নলেজ ওটা তো কাজে লাগবে। তার পাশাপাশি তোর হচ্ছে সফট স্কিল, ওটা কমিউনিকেশন স্কিল হোক, ওটা তোর পার্সোনালিটি স্কিল হোক, কিংবা হাউ ইউ আর টকিং, হাউ ইউ আর বিহেভিং, ওকে, দেন হাউ ইউ আর ম্যানেজিং দ্য সিচুয়েশন, ওকে, হাউ ইউ উইল লিড দ্য টিম, হাউ ইউ উইল বি হেল্পফুল টু ইয়োর টিম, এইগুলো হয়ে গেলো, এটা সফট স্কিলের পার্ট হয়ে গেল। দেন তারপরে তোদের হচ্ছে টেকনিক্যাল অ্যাবিলিটিস জিজ্ঞেস করে। তারপরে যে একদম ফার্স্ট রাউন্ড যেটা হয় সেটাকে বলা হচ্ছে OA, মানে অনলাইন অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা অ্যাপটিটিউড রাউন্ডও বলতে পারি। ওইখানে তোর হচ্ছে অ্যাপটিটিউডের কোশ্চেন্স থাকে, লাইক কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং আর ভার্বাল অ্যাবিলিটি। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে কি, ম্যাথস রিলেটেড কোশ্চেন্স থাকবে, ঠিক আছে। কী কী থাকবে ওটা আরও ডিটেলসে আসছি, আমি পরে আসবো। রিজনিং থাকবে, ভার্বাল অ্যাবিলিটি মানে কি, যে ইংলিশের কোশ্চেন্স থাকবে, ঠিক আছে। ইংলিশের কোন কোন কোশ্চেন্স থাকবে ওটার উপরেও আসি এর পরে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে হয়, এটা একটা ব্রিফ, হ্যাঁ, যে কী কী লাগবে। এবার শুরু করা যাক প্রথমে প্লেসমেন্ট রাউন্ড নিয়ে, ঠিক আছে। প্লেসমেন্ট প্রসেস, ধরে নে কোনো একটা অন মানে ক্যাম্পাসিংয়ের জন্য কোনো একটা কোম্পানি আসছে। কোম্পানি প্রথমে হচ্ছে যে কোম্পানির একটা ব্রিফ ইন্ট্রোডাকশন বা কোম্পানির ব্যাপারে যা যা আছে ওইগুলো সব কিছু তোরা জানবে। দেন কোম্পানি হচ্ছে প্রথমে তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে ওই কোম্পানির জন্য ওইটা প্রথমে পাবলিশ করবে, ঠিক আছে। এবার ওটার জন্য প্রথমে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। কোম্পানি নিজের হচ্ছে ব্রাউজার বের করে এখানে বলে দেবে যে এই ক্রাইটেরিয়া আছে, লাইক এটা একদম পুরো ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া, ঠিক আছে। যেটা তোর কলেজের CGPA হতে পারে, ক্লাস 12-এর মার্কস হতে পারে, যেখানে 60% 70% এরকম ডিমান্ড করে তারা, ঠিক আছে, 10-12-এর মার্কসেটে। আচ্ছা, দেন তারপরে তোর হচ্ছে কলেজের CGPA, ঠিক আছে। দেন তারপরে একটা এজ ফ্যাক্টর থাকে। তারপরে কোম্পানির যেই ডোমেনের জন্য চাই, যেমন ধরনের কোনো কোম্পানি ইলেকট্রনিক্স রিলেটেড কোম্পানি আছে, ধরনের কোনো TI আছে, অ্যাপেল আছে, এরা অবভিয়াসলি ইলেকট্রনিক্সের যারা স্টুডেন্টস আছে তাদেরকে বেশি প্রেফার করবে। হ্যাঁ, এবার কোন পোস্টের জন্য, ধরনের কোনো TI ধরনের অ্যানালগ ইঞ্জিনিয়ারের জন্য চাইছে, অ্যানালগ ইঞ্জিনিয়ারের পোস্টের জন্য হায়ার করতে হয়েছে, তাহলে অবভিয়াসলি তার কাছ থেকে ডিমান্ড করবে যে সে অবভিয়াসলি কোনো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে হোক, তার নলেজ ভালো থাকবে অ্যানালগ ইলেকট্রনিক্সে, ঠিক আছে। এইগুলো ধরে কোনো কোডিং কোম্পানি আছে, ঠিক আছে। তো কোডিং কোম্পানিগুলো যখন হায়ার করবে তো অবভিয়াসলি তোর কাছ থেকে এক্সপেক্ট করবে তুই CSE বা CSE রিলেটেড ডোমেন থেকে হোস। অলদো অনেক কোম্পানিজ আছে যারা ধরে নিয়ে অন্যান্য কোর ব্রাঞ্চ থেকে যদি স্টুডেন্টসরা থাকে তাদেরকে অ্যালাউ করে, ঠিক আছে, প্লেসমেন্টে বসার জন্য, যদি তারা যদি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখাতে পারে বা তাদের যে এক্সপেক্টেড যে পারফরমেন্স আছে সেটা যদি তারা যদি শো করতে পারে, দেন অবভিয়াসলি তারা হায়ার্ড হবে। সো এইভাবে ওটা হয়ে গেলো। তো তোদেরকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্টস, তারা হচ্ছে শর্টলিস্ট করবে। দেন তারপরে হবে তোদের ওয়ে বা অ্যাপটিটিউড রাউন্ড, বা এবার কী কী থাকে ওয়েতে, অনলাইন অ্যাসেসমেন্ট যেটাকে বলা হয়, অনলাইন অ্যাসেসমেন্টই বলে এটাকে, ঠিক আছে, OA। আচ্ছা, অনলাইন অ্যাসেসমেন্টে কী কী থাকে, অ্যাপটিটিউডের কোশ্চেন্স থাকে, কিছু টেকনিক্যাল কোশ্চেন্স থাকে, কিছু তোর হচ্ছে এই টাইপের টেকনিক্যাল কোশ্চেন্স থাকছে, আর কিছু হচ্ছে তোর পার্সোনালিটি কোশ্চেন্সও থাকতে পারে, ঠিক আছে, আর কোডিং কোশ্চেন্সও থাকতে পারে, ঠিক আছে। যেমন মাস রিক্রুটার যারা হয় তারা কেমনভাবে করে, যে একটা আমি বলছি, যেমন TCS NQT আছে, TCS NQT, ঠিক আছে। তো TCS NQTতে কী হয়, যে অ্যাপটিটিউডে তোর ম্যাথস, রিজনিং, ভার্বাল, এই তিনটে থেকে মনে হয় 20 কোশ্চেন্স থাকে, মনে হয় 60 কোশ্চেন্স থাকে, বা হয়তো কোনো জায়গায় 25 কোশ্চেন্স থাকতে পারে অন্য কোম্পানির ক্ষেত্রে, আর 3টে কোডিং কোশ্চেন্স থাকে, যার মধ্যে হচ্ছে তোকে 2টো সলভ করতে হয়, ঠিক আছে, যে কোনো 2টো এরকম টাইপের থাকে। তো এরকম একটা হতে পারে, বা কোনো কোম্পানিগুলো কী হয়, শুধুমাত্র অ্যাপটিটিউড রাউন্ডের উপরেই হচ্ছে ফার্স্ট রাউন্ডটা কন্ডাক্ট করে বা অনলাইন অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করে। এবার এইখান থেকে যারা শর্ট লিস্টেড হবে তারা যাবে আমাদের GD মানে কি, গ্রুপ ডিসকাশন, বা এটা সব কোম্পানি করে না, কিছু কিছু কোম্পানিজ করে, কিন্তু হ্যাঁ, যেহেতু এটা একটা রাউন্ড আছে এরকম, তো ওই জন্য আমি বলে দিচ্ছি গ্রুপ ডিসকাশনে কী হয়, যে 4-5 জন নিয়ে একটা করে গ্রুপ তৈরি করলো, ঠিক আছে। ওই গ্রুপে কোনো একটা টপিক তোদেরকে থ্রো করে দেওয়া হলো, ওইখান থেকে তোদের কমিউনিকেশন স্কিল হোক, কিংবা কেমন তুই ডিসকাশন করছিস, কেমন টপিকগুলোকে তুই লোকেদের কাছে রিপ্রেজেন্ট করছিস বা এক্সপ্রেস করছিস, কেমনভাবে তুই তোর পুরো টিমের সাথে হচ্ছে কমিউনিকেট করে ওই জিনিসগুলোকে সেটেল করছিস, বা কীভাবে তুই হচ্ছে তাদের কাছে ডেলিভার করছিস, এই টাইপের, এইগুলো হচ্ছে ওরা ওইখান থেকে জাজ করে। দেন তারপর হয়তো টেকনিক্যাল রাউন্ডে কী হয়, যে ধরে নিই কোনো একজন কেউ CSE ব্যাকগ্রাউন্ড থেকে আছে, তাহলে অবভিয়াসলি তাকে জিজ্ঞেস করা হবে তার প্রজেক্ট কী কী আছে, কেউ ওয়েব ডেভেলপমেন্টের করেছে, কেউ অ্যাপ ডেভেলপমেন্ট করেছে, এটা অ্যাজ পার রিজুমে, তোর রিজুমেতে যা থাকবে, ঠিক আছে। ধরে কারো রিজুমেতে আছে যে সে SQL বা
তোর হয়তো কোনো অ্যাপ ডেভেলপমেন্ট কিংবা কোনো জাভাতে কোনো প্রজেক্ট করেছে, কিংবা ওয়েবসাইট কোনো ক্রিয়েট করেছে, কিংবা কিছু ইনোভেটিভ জিনিস ক্রিয়েট করেছে উইথ দ্য হেল্প অফ কোডিং, বা কোনো এআই রিলেটেড কিছু করেছে। তো ওইগুলো নিয়ে ওরা কোশ্চেন্স করবে টেকনিক্যাল রাউন্ডে। কারণ কেউ যদি ইলেকট্রনিক্স রিলেটেড কোম্পানিতে থাকিস বা ইলেকট্রনিক্স রিলেটেড কোম্পানিতে যদি শর্ট লিস্টেড হোস, তাহলে তাকে অ্যানালগ ইলেকট্রনিক্স, সিগন্যালস অ্যান্ড সিস্টেম, সেন্সার্স যেগুলো আছে ওইগুলো নিয়ে কোশ্চেন্স করবে। কিন্তু মানে একটা কোরের কোশ্চেন এটা হয়ে গেলো, ঠিক আছে? তুই যেই ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চ রিলেটেড কোশ্চেন্স করবে, ঠিক আছে? এই টেকনিক্যাল রাউন্ডের পরে এবার এই টেকনিক্যাল রাউন্ডে তোর বেসিক্যালি এইগুলোই, মানে এখানে কিন্তু উল্টো মানে আদার যে কোশ্চেন্সগুলো আছে না সেইগুলো জাজ করা হয়, এখানে তোর নলেজ জাজ করা হয়, ঠিক আছে? দেন তারপরে আসবে এইচআর রাউন্ড, ফাইনাল রাউন্ড, ঠিক আছে? এই রাউন্ডের পরে ডিসাইড হবে যে তুই ফাইনালি হচ্ছে তোর অফার লেটারটা পাবি কি পাবি না। তো এইচআর রাউন্ডে কী জিজ্ঞেস করে জেনারেলি, এইচআর রাউন্ডটা কী বলতো, এটা একটু কেমন হয় যে টেকনিক্যাল রাউন্ডটা হয়ে গেছে, ঠিক আছে? ওইখান থেকে যারা শর্ট লিস্ট হয়েছে তারা এইচআর রাউন্ডে যাচ্ছে। প্রথমে টেল মি অ্যাবাউট ইউর সেলফ এখান থেকে স্টার্ট করা হয় জেনারেলি। ওইখানে কী দেখা হয়, সফট স্কিলগুলোই দেখা হয়। কমিউনিকেশন স্কিল কেমন আছে, হাউ ইউ আর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ, হাউ ইউ আর বিহেভিং, হাউ ইজ ইউর পেশেন্স লেভেল, ঠিক আছে? এগুলো সমস্ত জিনিস, ঠিক আছে? তারপরে কোনো টিম ম্যানেজমেন্টের কিছু পাজল দিয়ে দিল বা কোনো একটা সিচুয়েশন তোকে বলে দিল, এই সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করবে, এরকম টাইপের কোশ্চেন্সগুলো আস্ক করা হয় জেনারেলি, ঠিক আছে? তো এটা হয়ে গেলো এইচআর রাউন্ড। এইচআর রাউন্ডটা একদম মানে একটা বলতে পারিস তোর যে পার্সোনালিটি আছে ওটাকে জাজ করার রাউন্ড, এটাকে বলতে পার্সোনালিটি জাজিং রাউন্ড এটাকে তুই বলতে পারিস। তোর কমিউনিকেশন স্কিল জাজিং রাউন্ড বলতে পারিস, কিংবা তোর হচ্ছে টেকনিক্যাল অ্যাবিলিটিস বলতে পারিস, কিংবা তোর যে অ্যাবিলিটিস টু মেনটেন আ টিম, টু লিড আ টিম, এরকম টাইপের বলতে পারিস। এই কোশ্চেন্সগুলো জেনারেলি করা হয়। অনেকবার কী হয় যে এইচ রাউন্ডে হয়তো 2-3টা টেকনিক্যাল কোশ্চেন্স আস্ক করতেই পারে তোর ব্রাঞ্চ রিলেটেড, যদি ওদের নলেজ থাকে তো মানে অবভিয়াসলি করতেই পারে, ঠিক আছে? কিন্তু জেনারেলি এটা মানে এই টাইপের হয় যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, তোর মানে যে যে একটা যে জেস্চারগুলো আছে না, ওই যে জেস্চারগুলো ওরা হচ্ছে জাজ করে, ঠিক আছে? একটা কোনো একটা তোকে পাজল দিয়ে দিল কিংবা কোনো একটা সিচুয়েশান দিয়ে দিল, ওই সিচুয়েশানটাকে কীভাবে কোপ আপ করবি, ঠিক আছে? তো ওই টাইপের, ঠিক আছে? তো এরকমভাবে ফাইনালি যদি তুই শর্ট লিস্টেড হোস তাহলে তুই অফার লেটার পাবি, নাহলে পাবি না, ঠিক আছে? এবার তাহলে ফার্স্ট রাউন্ডে তো সবাই বুঝতে পারলি যে কী হয়, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রাউন্ড হয়। কী কী থাকে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ভার্বাল অ্যাবিলিটি। এবার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে কী কী থাকে দেখ, কী কী থাকে আমি তোকে বলি। 10th লেভেলে তোরা প্রফিট লস পড়েছিস, তোরা প্রপোর্শন থিওরি পড়েছিস, দেন তারপরে যে আদার যে জিওমেট্রিজ আছে, ঠিক আছে, সার্কেল রিলেটেড ওর যে থিওরামসগুলো আছে ওইগুলো তোরা পড়েছিস, ট্রিগনোমেট্রি তোরা পড়েছিস, দেন তারপরে হচ্ছে তোদের এসআই, সিআই, মানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকে অনেক কোশ্চেন্স থাকে। তারপর সিম্পল কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে থাকে। দেন তারপরে একটু ক্লাস 11-12 পার্ট থেকে যদি বলি তাহলে স্ট্যাটিস্টিক্স থাকে, প্রবাবিলিটি থেকে কিছু কোশ্চেন্স থাকে, পারমুটেশন কম্বিনেশন থেকে থাকে। এই ইন জেনারেল যে টপিকটা থেকে থাকে না সেটা হয়ে গেলো তোর ক্যালকুলাস থেকে কোনো কোশ্চেন্স থাকে না, ঠিক আছে? যেটা নিয়ে আশা করছি সবাই ভয় পাচ্ছিলিস, বাট ক্যালকুলাস থেকে কোনো কোশ্চেন্স থাকে না। অ্যালজেব্রা ওরিয়েন্টেড আছে, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক এগুলো ওরিয়েন্টেড আছে। হ্যাঁ, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে কোশ্চেন্স থাকে, ঠিক আছে? এরকম টাইপের, ঠিক আছে? এটা তো হয়ে গেলো ম্যাথসের পার্ট, ঠিক আছে? আর তারপরে আসে রিজনিংয়ের পার্ট। রিজনিংয়ে কী কী থাকে, তোরা রিজনিং অলরেডি অনেক জায়গায় তোরা যারা যারা এক্সাম দিয়েছিস কিংবা অনেকের কাছে এটা নাও ফ্যামিলিয়ার হতে পারে, যারা অলরেডি গভর্নমেন্ট এক্সামসের অনেক প্রিপারেশন করেছিস। এই যে ম্যাথসের যেগুলো আমি বললাম ওইগুলো যারা গভর্নমেন্ট এক্সামসের মোটামুটি এক্সাম দিয়েছিস তারা আরামসে এগুলো ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? আর এইগুলোর জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি বলবো যে এইখানে কেন ম্যাক্সিমাম স্টুডেন্টসরা হেরে যায়, মানে ক্লিয়ার করতে পারে না, এটা আমি বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপর রিজনিং নিয়ে বলেছি যে রিজনিংয়ে কী থাকে, যে কোনো একটা নাম্বার সিরিজ দিয়ে দিল, ওইখান থেকে লজিক বের করে করে ধরে নে এই একটা নাম্বার 4টে নাম্বার দিয়েছে, ঠিক আছে? তাহলে 5th নাম্বারটা কী হবে, নিশ্চয়ই 4টে নাম্বারের মধ্যে একটা প্যাটার্ন থাকবে, ওই প্যাটার্নটাকে ফাইন্ড আউট করতে হবে। প্যাটার্ন আন্ডারস্ট্যান্ডিংয়ের যে কোশ্চেন, যেটাকে জেনারেল ইন্টেলিজেন্স বলা হয়, যেটাকে রিজনিং বলা হয়, যেটাকে হচ্ছে তোর ইনটিউশন অ্যাবিলিটি বলা হয়, যেটাকে তোর হচ্ছে লজিক্যাল অ্যাবিলিটি বলা হয়, ঠিক আছে? লজিক্যাল অ্যাপটিটিউড বলা হয়, অনেক নেমস আছে। তো ওইটাই, ঠিক আছে? জিআই বলা হয় এটাকে তোর হচ্ছে ব্রিফে, ওকে? দেন তারপরে আছে তোদের ভার্বাল অ্যাবিলিটি। ভার্বাল অ্যাবিলিটি কী কী থাকে, তোর ইংলিশ রিলেটেড থাকে। প্রথমে ইংলিশে গ্রামার্স থাকবে, তোরা গ্রামার্সের মধ্যে জানিস কী কী থাকে, ভয়েস থাকে, ন্যারেশন থাকে, ডিগ্রি চেঞ্জ থাকে, পার্টস অফ স্পিচ নিয়ে তোদের আইডিয়া থাকতে হয়, কোন তারপর অ্যান্টোনিম, সিনোনিম, ভোকাবুলারি একটা ভালো আইডিয়া থাকতে হয়, ঠিক আছে? দেন তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, দেন তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার টেন্স। তোরা এখন পর্যন্ত যা যা গ্রামার্স শিখে এসছিস, ইংলিশ গ্রামার্স, এগুলো থাকছে। তার সঙ্গে তোকে হচ্ছে কিছু কেসেস দিয়ে দেবে যে এই কেস হলে কী কী তোর পসিবিলিটিস আছে এই টাইপের, কিংবা কোনো প্যাসেজ দিয়ে দেবে, ওই প্যাসেজ থেকে তোকে কোশ্চেন্সগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে?
এই কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে। দেন তারপরে কোডিং কোশ্চেন্সও থাকে, ওটা হচ্ছে তো এবার ওরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রেফার করছে ওটা ওদের উপর আছে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতেই পারে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে না, এই অ্যাপটিটিউড রাউন্ড কিন্তু সবাই ক্লিয়ার করতে পারে না, এটা ট্রু একদম, ঠিক আছে। কেন ক্লিয়ার করতে পারে না? এই যে 4 ইয়ার্স না, সবাই এই পার্টটা থেকে অনেক দূরে থাকে, যখন লাস্ট মোমেন্টে যখন আসে তখন একটু প্রবলেম ফেস করতে হয়। কিন্তু অলদো যারা পাশাপাশি কোনো গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নেয়, মানে গভর্নমেন্ট এক্সাম জাস্ট ট্রাই করে থাকে দিতে, তো কোনো প্রবলেম নেই। সেই আলটিমেটলি এই অ্যাপটিটিউড পার্টই আছে গভর্নমেন্ট এক্সামে, খালি জিকে জিএস এক্সট্রা আছে, যে জিকে জিএসটা আমাদের মানে অনেকটা উইক হয় আমাদের বেসিক্যালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে। কিন্তু এই জিকে জিএস এর মধ্যে একটা পার্ট থেকে জেনারেল সায়েন্সের, ওইখানে কিন্তু আমাদের সায়েন্সের স্টুডেন্টসরা ভালো স্কোর করে নেয়, ঠিক আছে। সো বেসিক্যালি এইগুলো আছে, ঠিক আছে। তো এইটা কিন্তু হালকাই নিস না, ঠিক আছে। কোডিং রাউন্ড মানে এই যে অ্যাপটিটিউডের কোশ্চেন্স, এগুলোকে হালকাই নিস না, প্র্যাকটিস করতে থাকিস, ঠিক আছে, যাতে। আর এখানে কি বলতো, কম টাইমের মধ্যে কোশ্চেন্সগুলো সলভ করতে হয়, ঠিক আছে। আর হচ্ছে ক্যালকুলেশনও অনেক ভাস থাকে, মানে অনেক লেন্দি থাকে। তো এগুলো নিয়ে ছেড়ে দিস না একদম, এটাই আমি বলবো, ঠিক আছে। এই যে অ্যাপটিটিউড তোর যে কোনো কোম্পানিতে যাস না কেন লাগবে, এটা আমি বলে দিলাম আগে থেকে, ঠিক আছে। না লজিক কোথা থেকে ডেভেলপ করবি তুই? তুই কোডিং করছিস, লজিক কোথা থেকে ডেভেলপ করবি? ইঞ্জিনিয়ার্সদের এই অ্যাপটিটিউড রাউন্ডে অনেকটা স্ট্রং হতে হয়, ঠিক আছে। ইন ফিউচার তুই যখন গেটেও বসবি না, গেটেও হচ্ছে তোর 15 মার্কসের অ্যাপটিটিউড আছে, কোথায় ভাববি তুই এখান থেকে? গেটেও 15 মার্কসের অ্যাপটিটিউড আছে, এরকমই ম্যাথস, রিজনিং, ইংলিশ, এগুলো আছে। কোথায় যাবি এগুলো থেকে ভেগে? তো এগুলো থেকে ভাবতে পারবি না, ঠিক আছে। তুই ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে এটা সবসময় তোর সাথে থাকবে, ঠিক আছে। তো ওরকমই নিজের প্রিপারেশন নিস। আর তোরা যদি চাস তো আমি কিছু প্র্যাকটিস পেপার্স তোদের সঙ্গে লাইভ সলভ করাতে পারি, কিন্তু ওটার জন্য আমার হিউজ রেসপন্স চাই, ঠিক আছে। যে আমাকে বিলিভ করাতে হবে যে হ্যাঁ অ্যাটলিস্ট তোরা 30-40 স্টুডেন্টস হচ্ছে লাইভে থাকবি, তবে গিয়ে ওটা মজা আসবে, ঠিক আছে। আর দেখ একা একা আমি সলভ করছি, এটা আমার বেনিফিট হচ্ছে, ঠিক আছে, এটা তোদের কোনো বেনিফিট হবে না। যদি তোরা চাস তাহলে আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেন্সগুলো আছে কোম্পানিজগুলোর, সেগুলো নিয়ে আমি একটা লাইভ ডিসকাশন করতে পারি। যদি তোরা বিলিভ করাস যে হ্যাঁ আমরা থাকতে রাজি আছি, তাহলে আমি নিশ্চয়ই করাবো, ঠিক আছে। আলটিমেটলি এই নলেজগুলো কাজে লাগবে, ঠিক আছে। চল ঠিক আছে, ব্যাস এই পর্যন্তই রইলো। আশা করছি ভিডিওটা হেল্পফুল হয়েছে। তোরা যারা যারা অনেক কিছু জানতে পেরেছিস নিউ এখান থেকে, তোরা কমেন্ট করতে পারিস। আর ইন জেনারেল এরকমই প্যাটার্ন ফলো করা হয়। এবার দেখ কিছু কোম্পানিস থেকে সার্ভিস বেসড কোম্পানিস, কিছু কোম্পানিস থেকে প্রোডাক্ট বেসড কোম্পানিস, কিছুটা হয়তো হেরফের হতে পারে। ওরা হয়তো নিউ কোনো রাউন্ড মানে ওইখান থেকে ওরা ইন্ট্রোডিউস করাতেই পারে, ঠিক আছে। কিন্তু মোটামুটি এরকমই থাকে, ঠিক আছে, ইন মোস্ট অফ দ্য কোম্পানিস। ওকে, সো থ্যাংকস টু অল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নিজের ইংলিশটাকে আরও বেশি স্ট্রং কর, আরও বেশি কমিউনিকেশনের দিক থেকে আরও বেশি স্ট্রং হও। কিন্তু এই টাইমটা যেটা আছে, এই যে ফার্স্ট ইয়ারে না, এটা তোর হচ্ছে এক্সপ্লোরিংয়ের টাইম আছে। জিনিসগুলোকে এক্সপ্লোর কর, কোন ফিল্ডে আছিস, পাশাপাশি নিজের যে সফট স্কিলগুলো আছে সেগুলোকে আরও বেশি ডেভেলপ কর। এই যে অ্যাপটিটিউড স্কিল আছে এগুলোকে আরও বেশি ডেভেলপ কর। ওকে, থ্যাংকস টু অল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা, বাই বাই।